আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা সঈদুল আম্বিয়া ইওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ও সাহবিহিল মায়ামিন ওবাদ। দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে মুফতি আলামিন খান এবং আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলতুল শেখ মুফতি আব্দুল হাফিজ মারুফ হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান ইমাম মসজিদুত তাকওয়া, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে পারেন। আপনাদের জীবনের করা যে কোনো বিষয়ের মাসালাগুলো পেতে সুন্দর অনুষ্ঠানে ফোন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকে ঐতিহাসিক বদর দিবস, 17ই রমাদান। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তরে কাফিরদের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বদর নামক ঐতিহাসিক যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম এবং নবীকে বিজয় দান করেছিলেন। সেই ঐতিহাসিক বদর দিবসে আমরা বদর যুদ্ধের শিক্ষা নিয়ে আজকে কথা শুনব সম্মানিত অতিথির কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা। একই সঙ্গে আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম, আপনারাও ফোন করুন। শেখ, ঐতিহাসিক বদর দিবস, বদর যখনই আসে এই দিবসটি আমাদের ইমানকে উজ্জীবিত করার জন্য আসে। বদর দিবস থেকে আসলে শিক্ষা কি পাই আমরা, সে বিষয়টি দর্শকদেরকে বলবেন। জি মাশাআল্লাহ, আসলেই পবিত্র রমজান মাসের এই ঐতিহাসিক দিবস, যা মুসলমানদের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান জাগানিয়া এবং আল্লাহর প্রতি আরও বিশ্বাসকে গাঢ় করার একটি সুযোগ তৈরি করে দেয়। কারণ ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে, ইতিহাস বলে, কোরআন বলে যে এটা সংখ্যার ভিত্তিতে মুসলমানরা কখনো বিজয়ী হয় নাই। মুসলমানরা বিজয়ী হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় ঈমান এবং বিশ্বাস আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরাতের মাধ্যমে, যে বিষয়টি বদর যুদ্ধে আমরা আরও ভালোভাবে দেখতে পাই। বদর যুদ্ধ নিয়ে অনেক যুদ্ধ বিশ্লেষক তারা বিশ্লেষণ করেছেন, তারা কিন্তু এর কোনো কুল কিনারা পান না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআনুল কারিমে বলেছেন যে যখন দুই দল সামনাসামনি হলো, তখন দুই দলকেই আমি এক দল অপর দলকে কম সংখ্যক দেখিয়েছি, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। জি, মুসলমানরা কাফেরদেরকে অল্প দেখে তাদের মনোবল বেড়ে গিয়েছিল যে না, আমরা ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। অন্যদিকে কাফেররা যখন, মুশরিকরা যখন মুসলমানদেরকে অল্প সংখ্যক দেখেছিল, তাদের অহমিকা আর অহংকার আরও বৃদ্ধি পেয়েছিল। সাথে শয়তান তো তাদেরকে উস্কে দিচ্ছিল যে তোমরাই জিতবে আজকে, হ্যাঁ তোমরাই আজকে জিতবে, আজকে তোমাদেরকে কেউ পরাভূত করতে পারবে না। কিন্তু যখন সে দেখলো যে সেখানে পাগড়ি পরিহিত ফিরিস্তা নুসরাতের জন্য এসেছে, সে মাঝপথ থেকে পলায়ন করেছিল। এ কারণে দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের অন্তরে পরবর্তীতে একটা ভীতির সঞ্চার করে দিলেন। এবং আমরা দেখি অনেক সময় যারা অলিগলিতে মাস্তানি করে বা সবসময় অন্যকে আঘাত করে অভ্যস্ত, এরা যখন হঠাৎ কোনো আক্রমণের শিকার হয় বা একটা থাপ্পড়ও খায়, তখন কিন্তু বিচলিত হয়ে যায়। ওরা অহমিকার এবং মুসলমানদেরকে অবজ্ঞা করে মক্কা থেকে কত দূর, সে মদিনার কাছাকাছি বদর প্রান্ত, 350 কিলোমিটার, 350 কিলোমিটার, সেই জামানে যখন যানবাহন বলতে শুধুমাত্র উট, ঘোড়া, খচ্চর এগুলো আছে, সেই জায়গায় তারা গিয়েছে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। কতটা শেখ আমরা শুনবো, দর্শক আছেন, যুক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনার মাসালাটি বলুন। আমার মশলা হচ্ছে একজন মহিলার দুইটা কন্যা সন্তান আছে, ওরা কলেজে পড়ে। তো এই মহিলা তার অর্জিত টাকা দিয়ে দুইজনের জন্য 6 ভরি 12 ভরি স্বর্ণ কিনলো। এই ক্ষেত্রে তার উপরে
জাকাত দিতে হবে কিনা এই স্বর্ণের উপরে। আচ্ছা দর্শক, আমাকে একটু বলবেন যে এই যে 2 মেয়ের জন্য স্বর্ণ কিনেছে 6 ভরি 6 ভরি, এটার মালিক কি মেয়ে নাকি মা এখনো আছেন? না, মা মানে মেয়েদেরকে দিয়ে দিছে। মালিক মেয়েদেরকে বানিয়ে দিয়েছেন। একই সঙ্গে হ্যাঁ, সেই বানিয়ে মেয়েদের দিয়ে- কি স্বর্ণের সঙ্গে আর কোনো রূপা আছে কিনা? আর না, আর কোনো ইয়ে নাই, তারা স্কুলে কলেজ স্টুডেন্ট। কলেজ স্টুডেন্ট, কিংবা তাদের কোনো ডিপোজিট অনেক সময় থাকে, তাদের নামে ইন্স্যুরেন্স থাকে, এমন কিছু আছে? না, ইন্স্যুরেন্স নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন জাকাতের মাসালা। এক্ষেত্রে জাকাত ফরজ হবে কিনা তার উপর। জি, জাকাতের বিষয়টা হলো সম্পদের মালিকানা হতে হয়। জি, যদিও এখানে দেখা যাচ্ছে যে মা সম্পদটা কিনে দিয়েছেন 6 ভরি, এটা যদি মায়ের মালিকানায় থাকতো তাহলে তার উপর জাকাত আসতো। যেহেতু তিনি তার 2 মেয়েকে এটা মালিক বানিয়ে দিয়েছেন এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মাত্র 6 ভরি স্বর্ণের মালিক, অতএব তাদের প্রতি জাকাত ওয়াজিব হবে না, জি। ফরজ হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, অনেক সময় মা মেয়েদের বিয়ের উদ্দেশ্য করে কিন্তু কিনে রাখেন। উদ্দেশ্য হলো মেয়ের বিয়ের জন্য। যেহেতু মেয়েরা ছোট থাকে, সেই হিসেবে মালিকানার বা এটার রক্ষণাবেক্ষণ কিন্তু মায়ের তত্ত্বাবধানেই হয়ে থাকে। এক্ষেত্রে মায়েরা যেটা করতে পারেন, যদি এই জাকাতটা দিয়ে ফেলতে পারেন, এক্ষেত্রে কিন্তু তাদের জন্য উত্তম হয়। মনের যে কনফিউশন, সন্দেহ, এটা কিন্তু থাকে না। চাইলে তারা দিয়ে ফেলতে পারেন। জাকাত যদি দেয় তাহলে তো সেখানে আর কোনো জি। প্রশ্নই থাকে না। প্রশ্নই থাকে না। জি, এক্ষেত্রেও মেয়েদেরকে যেহেতু মালিক বানিয়ে দিয়েছেন, না দিলেও হবে, কিন্তু যদি তিনি দিতে চান এটা তার জন্য কল্যাণকর হবে। জি, জি, বারাকাল্লাহু ফিক। আমরা বদর যুদ্ধ নিয়ে আপনার থেকে শুনছিলাম, যদি বলতেন আরো। জি, জি। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম যে মুশরিকরা এতটা অহংকারী হয়ে উঠেছিল যে তারা এতটা পথ পাড়ি দিয়ে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেখানে তারা গিয়েছিল, কিন্তু তারা ভুলে গেছিল যে ইতিপূর্বে তারা 40 বছর কোনো যুদ্ধই করে নাই। বদর যুদ্ধের আগে তাদের ইতিহাস হলো 40 বছর তারা কোনো যুদ্ধ ওইভাবে শরিক হয় নাই। এই জন্য হঠাৎ যখন মুসলমানদের পক্ষ থেকে আঘাত তাদের উপর এসেছে, তারা দারুণভাবে বিচলিত হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নুসরত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নুসরত করেছিলেন, সাহায্য করেছিলেন বদর প্রান্তরে, যখন তোমরা খুবই দুর্বল ছিলে। তো সেটা স্মরণ করো। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে প্রত্যেকটা সময় এভাবে সহযোগিতা করেছেন। সুন্দর বলছিলেন। আরো একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন দর্শক। আচ্ছা, আমি রবিন বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো জাকাতের ইস্যুতে। মনে করেন আমি জব করি, আমি ব্যাংকে জব করি। তো সেখানে দেখা যাচ্ছে আমার একটা পার্সোনাল লোন কিংবা একটা দুটো কনজিউমার লোন আছে। সেই ক্ষেত্রে কি আমার যে ইনকামটা আছে সেখান থেকে জাকাত সিস্টেমটা কি ডিডাক্টিবল হবে বা জাকাত কি আমার পে করতে হবে? এটা একটা কোশ্চেন। আচ্ছা সেকেন্ড কোশ্চেন ভাই, হচ্ছে যে একটু আমার কথা শুনবেন। আপনি লোনের বিষয়টি স্পষ্ট না করলে আমরা আসলে জবাব দিতে পারবো না। কারণ আপনার লোন কত পরিমাণ আছে কিংবা আপনার হাতে কত টাকা এক্সট্রা আছে, অতিরিক্ত আছে, সেটার উপর কিন্তু জাকাতের বিষয়টা আসবে। এবং লোনটা যদি আপনার দীর্ঘমেয়াদী হয় তখন কিন্তু ভিন্ন বিষয়। না, দীর্ঘমেয়াদী আমার লোন লাস্ট সিন্স 5 ইয়ার্স চলতেছে। হ্যাঁ, আচ্ছা অ্যাবাউট 40-50,000। আচ্ছা বাট আমার ইনকামের 50% যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা তো ওখান থেকে সেক্ষেত্রে অলরেডি আপনার আমার বেতন থেকে ওইটা কেটে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা পাশাপাশি আমার আদার কিছু হ্যান্ড লোন আছে যেগুলো আমার প্রতি মাসে পে করতে হয়। আচ্ছা, তো বুঝতে আমি জানতে পেরেছি। চাচ্ছি, আমার যে ইনকামটা আছে সেই ইনকাম থেকে কি আমি ট্যাক্সটাকে আসলে এলিজিবল কিনা, আমার জন্য ট্যাক্স এলিজিবল কিনা। বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে যারা রোজা রাখে, হ্যাঁ, অসুস্থ অবস্থায় যারা রোজা রাখতে পারে না, তাদের জন্য যে কাফারা বিধানটা আছে, এটা যদি টাকার অঙ্কে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ, আমরা দর্শকের যে প্রথম প্রশ্ন ছিল, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমাদের এই ভাইয়ের জাকাতের বিধানটা কি হবে। আসলে এই জাকাতের মাসালা জানতে হলে বিষয়টা পূর্ণাঙ্গ ক্লিয়ার থাকতে হবে। সেটা ক্লিয়ার হলো থাকতে হবে। যে জাকাত আদায় করার জন্য নির্দিষ্ট একটি আরবি তারিখ, একটি মাসের নির্দিষ্ট তারিখ ফিক্স করতে হবে
এটা না করাতে যেটা হয়, অনেক মানুষ আছে যে রমজানে যাকাত দেয়, জি তো রমজানের 1 তারিখ থেকে কোনো মাসে উনি 1 তারিখে দিচ্ছেন, কোনো মাসে রমজানের 20 তারিখে দিচ্ছেন। তো এখানে কিন্তু অনেক হেরফের হয়ে যায়। জি যাদের অ্যামাউন্ট বড় তাদের কিন্তু অনেক টাকা হেরফের হয়ে যায়। অতএব চান্দ্র মাসের নির্দিষ্ট একটা তারিখ আগে নির্ধারণ করতে অর্থাৎ হবে। আরবি মাসের একটা নির্দিষ্ট তারিখ উনি নির্ধারণ করবেন। এটা শাওয়াল হতে পারে, রমজান হতে পারে, জি। যে প্রতি বছর তিনি ওই তারিখে গিয়েই কেবলমাত্র জাকাতটা হিসাব করবেন। হিসাবের নিয়মটা উনি যেমনটি বললেন কিভাবে করবেন তার ক্ষেত্রে? এখন উনি ওই তারিখে এসে উনি দেখবেন যে উনার লোন কতটুকু আছে, ওনার প্রয়োজন যা আছে এগুলোর বাইরে লোন কতটুকু আছে। লোন যদি দীর্ঘমেয়াদী হয়, যেটা আপনি তার কাছে ক্লিয়ার করতে চেয়েছেন, লোন যদি দীর্ঘমেয়াদী হয় যেটা কিস্তিতে উনি শোধ করছে, জি তাহলে 1 বছরের 1 কিস্তি, বছরের হিসাব হবে। 1 বছরে মনে করেন উনি 1000 টাকা করে মাসে শোধ করতেছেন, তাহলে 12,000 টাকা সেই লোন থেকে উনি বাদ দিবেন। বাদ দেবেন। হ্যাঁ, 12,000 টাকা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু উনি ওই টাকার মধ্যেই ধরবেন। এখন দেখা গেল ওনার কাছে লোন আছে 50,000 টাকা, ওনার কাছে ক্যাশও আছে হচ্ছে 2.5 লাখ টাকা, জি কথার কথা। তাহলে উনি হয়তো জাকাত দাতা হচ্ছেন। অতএব ওইখান থেকে মাত্র ওই 12,000 টাকা বাদ দিয়ে উনি কিন্তু ওনার যে ইনকাম জি। যেটা উনি থাকতেছে এটার সাথে যোগ করে নিবেন। আমরা এটার বাকি অংশ শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আর টিভির পর্দায় আপনারা উপভোগ করছিলেন বিআর বিজ্ঞাপন নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সুন্দর এই অনুষ্ঠানে আপনারাও আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা অনেকগুলো মাসালা শুনছিলাম শেখের কাছ থেকে, একই সঙ্গে বদর দিবসের শিক্ষা নিয়ে আমরা শুনছিলাম। শেখ, বিরতির পূর্বে আপনি জাকাত কেন্দ্রিক একটি বিষয় বলছিলেন। আসলে জাকাত কেন্দ্রিক আমাদের সবচেয়ে ভালো হলো, কারণ আমাদের অনেক দিকের ইনকাম থাকতে পারে, লোন থাকতে পারে। জাকাত আমি যেদিন দেওয়ার অন্তত 1 সপ্তাহ আগে একজন বিজ্ঞ আলেমের কাছে বসে 1 ঘন্টা সময় নিয়ে গিয়ে বসে আমরা কিন্তু পাই টু পাই হিসাব করতে পারি। এটা হলো আমাদের জন্য সবচেয়ে সুবিধা। সঠিক বলেছেন। যদি এই বিষয়টি একটু বলে দিতেন। স্থানীয় কোনো আলেম বা মুরব্বি ইমাম ওনাদের কাছ থেকে জেনে নেওয়াটা এটা উত্তম হবে। আমরা মৌলিক জিনিসগুলো শুধু বলতে পারি এখানে। যেমন ভাই বলছিলেন যে ওনার ঋণ আছে, ঋণেরও তো 2টা ধারা আছে। যেমন একটা হলো সাধারণ ঋণ, মানুষের জীবন পরিচালিত করতে গিয়ে ঘর বানাতে হবে কিংবা ছোটোখাটো তার প্রয়োজন জীবিকা নির্বাহ করার পাশাপাশি উনি ছোটোখাটো ঋণ নেন। আরেকটি হচ্ছে বাণিজ্যিক ঋণ। বাণিজ্যিক ঋণ মানে উনি ভালোভাবে চলতেছেন কিন্তু চাচ্ছে যে আরেকটু বেটার কিছু করা যায় কিনা, একটা ফ্যাক্টরি করা যায় কিনা বা একটা ছোটো উদ্যোক্তা হয়ে কাজ করা যায় কিনা। তো বাণিজ্যিক ঋণ কিন্তু আপনার জাকাত এরিয়া থেকে বাদ যায় না। বাণিজ্যিক ঋণটা সেটাকে 2 ভাবে ভাগ হবে। একটা হচ্ছে বাণিজ্যিক ঋণ নিয়ে উনি কী করেছেন। বাণিজ্যিক ঋণ নিয়ে যদি তিনি মেশিনারিজ কিনে থাকেন তাহলে এটা অলরেডি তার সম্পদের মধ্যে যুক্ত হয়ে গেছে, অতএব মেশিনারিতে তখন তার জাকাত আসবে। আর যদি উনি র মেটেরিয়ালস কিনেন তাহলে তো সেটারও যদি পণ্য হয়ে থাকে তো সেটাও তো তিনি হিসাব করেই জাকাত দিচ্ছেন। আলটিমেটলি তখন কিন্তু সেটা বাদ যাচ্ছে না। অতএব আমরা যে বিষয়টি ভাইয়ের ক্ষেত্রে বলতে পারি তা হলো, ভাই যে ঋণটা করে রেখেছেন এটা যদি সাধারণ ঋণ হয় তাহলে কিস্তিতে যদি শোধ করে থাকেন তাহলে 1 বছরের শুধুমাত্র উনি টাকাটুকু বাদ দিবেন, বাকিটা জাকাতে উনি আদায় করবেন। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি মোহাম্মদ আনিসুর রহমান বরগুনার থেকে। জি বলুন প্লিজ। আমি জানতে চাইছিলাম যে আরবিতে 70 শব্দের অর্থ কি? 70 শত্রু। আচ্ছা, শত্রুর আরবি প্রতিশব্দ কি, এটা বলতে চাচ্ছেন? জি এটা জি, শেখ একটু বলে দিতেন। শত্রুর আরবি হচ্ছে আদুবুন। আদুবুন যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন শয়তানের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যে আদুবুম মুবিন,
যে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। তো শত্রুর আরবি হচ্ছে আদুবুন। জি, বারাকাল্লাহ ফিক। শেখ বদর দিবস নিয়ে একটু বলবেন, বদরের শিক্ষা আমরা কিভাবে সেই চেতনা ধারণ করে আমরাও নিজেদেরকে ইমানে আরো মজবুত হতে পারি। জি, বদরের যুদ্ধে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরতে এবং মুসলমানরা যেভাবে তাদের যা কিছু ছিল সবটুকু উজাড় করে দিয়েছিলেন। এটা একটা শিক্ষা যে যখন আমরা স্বাভাবিকভাবে আমরা কাউকে মারতে যাব না, কিন্তু যদি আমাদের উপরে কেউ আক্রমণ করতে আসে তা আমাদের ডিফেন্স করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু। জুলুম যখন হয় তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন এটাকে প্রতিহত করার জন্য। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়াটা এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। যে কোনো এ ধরনের মোকাবেলার প্রয়োজন হলে, যেমনটি আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের দিন তিনি তার দাড়ি ধরে দোয়া করতেছিলেন যে আল্লাহ, আজকে যদি মুসলমানরা হেরে যায় তো ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতাল ইয়াউম লা তু'বাদ। কেউ ইবাদত করার মতো আপনার থাকবে না। এবং এতটা অসহায় বিনয়ের সাথে তিনি দোয়া করতেছিলেন। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে, উনি মানুষ হিসেবে এটা সহ্য করতে পারেন নাই। উনি বলতেছেন, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যথেষ্ট হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে লজ্জিত করবে না। তো এখান থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখার পাশাপাশি তার কাছে কায়মনোবাক্যে যে কোনো পরিস্থিতিতে সংখ্যা কম হোক কিংবা বেশি হোক আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আসলে সংখ্যা দিয়ে কি কখনো বিজয় নির্ধারণ হয়? কখনো হয় না, এটা মুসলমানরা বিশ্বাস করে না। যদিও একবার এ ঘটনা ঘটেছিল হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধে তুলনামূলকভাবে মুসলমানরা ভালো পজিশনে ছিল, সংখ্যায় কিছু বেশিও ছিল। এ কারণে মুসলমানদের মনে মনে একটা ধারণা এসেছিল যে আজকে আমরা জিতবই, যেহেতু আজকে আমরা সংখ্যায় বেশি। কিন্তু ঘটনা কি ঘটলো, যখন তারা হুনাইনের ওই ময়দানে পাহাড়ের পাদদেশে পৌঁছলো, তখন মুহুর্মুহু পাহাড় থেকে কাফেররা মুসলমানদের উপরে তীর নিক্ষেপ করলো এবং মুসলমানরা সে ছত্রভঙ্গ হয়ে গেল। এমনকি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা রেখে সবাই চলে গিয়েছিল। আমরা এই ঘটনাটি শুনবো, দর্শক আছেন, যুক্ত করেছি। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইকবাল বলছি চট্টগ্রাম থেকে। আমার প্রশ্নটা হলো, অসুস্থতার কারণে যারা রোজা রাখতে পারে না তারা কিভাবে কাফারা আদায় করবে আর্থিক মূল্যে? জি, বারাকাল্লাহু ফিক। শেখ বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ খাইর। এই প্রশ্নটা হয়তো আগের যিনি ভাই প্রশ্ন করতে যে লাইন বিচ্ছিন্ন হয়েছে উনিও করতে চাচ্ছিলেন। তো মূলত কেউ যদি রোজা রাখতে না পারে, তো রোজা রাখতে না পারলেই যে সাথে সাথে তিনি ফিদিয়া দিবেন, এটা কাফারা না, এটা হচ্ছে ফিদিয়া বলে। ফিদিয়া। তো এটা তার উপরে না, মূলত ফিদিয়া কে দিবে? ফিদিয়া দিবেন হচ্ছেন এমন রুগ্ন ব্যক্তি যার সুস্থ হওয়ার কোনো আর আশা নেই। সে অল্প বয়সী হতে পারে, কিন্তু এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন যে আর সুস্থ হবেন বলে আর আশা করতে পারছেন না, এই ব্যক্তি। আর আরেকজন হচ্ছেন অতিশয় বৃদ্ধ বা শারীরিকভাবে অক্ষম, তিনি রোজা রাখতে আর সক্ষম না। এমন দুই ব্যক্তির জন্য ফিদিয়ার ব্যবস্থা রয়েছে। ফিদিয়ার ব্যাপারে উলামায়ে কেরাম যেটা বলেছেন তা হলো, আমরা যে ফিতরা আদায় করে থাকি, ফিতরা দিয়ে আমরা একদিনের ফিতরা সমান একদিনের রোজা ফিদিয়া আমরা দিতে পারি। এখানে একটি বিষয় লক্ষণীয়, তা হলো যে আমরা অনেক সময় ফিতরার কথা বললেই অনেকে জিজ্ঞেস করে যে হুজুর সর্বনিম্ন ফিতরা কোনটি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না। এই প্রশ্নটা করাটাই একটা আল্লাহর সাথে বেয়াদবিমূলক। সেটা কারণ হলো, আমরা পৃথিবীতে কখনো কোনো মার্কেটে কোনো কিছু কিনতে গিয়ে বলি না যে সর্বনিম্ন মানের পণ্যটা কোনটা আছে, খেজুর কোনটা আছে, জামা কোনটা আছে, স্যান্ডেল নিম্নমানের কোনটা আছে, এটা আমাকে দেন। এটা আমরা কখনোই বলি না। এটা মূলত যারা একেবারেই দরিদ্র, যারা ওই সীমার মধ্যে পৌঁছে গেছেন, তারা ওইভাবে দিবেন। বিষয়টা হলো, যিনি রোজা রাখতে পারছেন না, উনি কি ধরনের খাবার খান, উনি কোন পরিবেশে থাকেন, এইটা বিবেচনা করে উনি ফিতরাটাকে দেখবেন। উনি খেজুরেরটা দিবেন না উনি কিশমিশ দিয়ে দিবেন, অর্থাৎ ওই 110 টাকা সর্বনিম্ন এইভাবে না দিয়ে ওনার খাবারের মানটা হিসাব করে উনি একটু বাড়িয়ে দিবেন।
যেমন একবেলা খেতে গেলে এখন 150 টাকা 200 টাকার নিচে হয় না, তো 2 বেলা খাবার খেতে গেলেও 400 টাকা লেগে যায়। জি। যাদের আর্থিক সচ্ছলতা আছে ওনারা পার ডে মিনিমাম 400 টাকা করে এভাবে দিয়ে দিবেন। বারাকাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি বিষয় হলো শেখ, যারা প্রেগনেন্ট মহিলা তারা হয়তো রোজার মাসে রোজা রাখতে পারছেন না, এক্ষেত্রে তারা রোজাটা কিভাবে করবেন বা তারা ফিদিয়া দিতে পারবেন কিনা জি, তাদের পক্ষে? যারা প্রেগনেন্ট কিংবা যখন আমাদের মা বোনদের যে শারীরিক অসুস্থতা আসে জি। এগুলো মূলত পরে আদায় করে ফেলতে হবে। তাদের জন্য ফিদিয়া দেওয়ার ব্যাপারে ফিকে হানাফিতে বলা হয় নাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও দেখা যাচ্ছে নারীরা পরবর্তীতে এগুলো আদায় করেছেন। অনেক সময় আমাদের মা বোনদের পরবর্তীতে তারা এটা আদায় করতে চান না কিংবা মিস হয়ে যায় কোনো কারণবশত, যেহেতু অনেক রোজা হয় 1 মাসের, এক্ষেত্রে তারা করণীয় কি? পরবর্তীতে গিয়ে মনে হলো কোরআন এই ব্যাপারে বলতেছে যে তারা পরবর্তীতে আদায় করবে, আইয়ামা মাদুদাত, মানে এটাই তাদের দায়িত্ব, এটা তাদের আদায় দায়িত্ব। জি। আদায় করতে হবে পরবর্তীতে। যদি সুস্থ কেউ হওয়ার একেবারে পর। অক্ষম হয়ে যায় না, কোনোভাবে পারতেছে না, তাহলে তার জন্য ফিদিয়ার বিধান রয়েছে। ফিদিয়ার বিধান রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেখ। আরেকটি বিষয়, আমরা বৃদ্ধ বাবা মা কখনো কখনো ঘরে থাকেন, তারা অনেকে অতিশয় বৃদ্ধ, রোজা রাখতে পারেন না, তো তাদের ফিদিয়াটাও তো নিঃসন্দেহে সন্তানরা দেবেন। জি জি জি। যদি বাবা মা ইন্তেকালের পরে বাবা মা মারা গেলেন, এখন বাবা মার সম্পদ থেকে কি এটা দিতে পারবেন নাকি কিভাবে দেবেন সন্তানেরা? বাবা মা যদি মারা যান, ওসিয়ত না করে যান, তাহলে সন্তানদের উপর এভাবে দায়িত্ব আসে না। জি। তখন সন্তানরা যদি না দেয় বাবা মা গুনাহগার হবে। গুনাহগার হবে। তবে এই ক্ষেত্রে সন্তানদের দায়িত্ব হচ্ছে দিয়ে দেওয়া। বাবা মাকে ঋণমুক্ত করা। জি, জাযাকাল্লাহু খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বে করিম আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।